Thank you so much for 15k unlock done. Thank you so much. Everyone, let's go. Hello brother, good morning. Okay. আচ্ছা আমার একজন কলিজার ভাই আসছে যার কথা না বললেই নয়। এই ব্যক্তিটার কারণে যে ব্যক্তিটার কারণে আজকে আমার এই যে শুধুমাত্র মানে এটা এটা এই অর্জনটা আমাদের আসলে সবার সবচাইতে বেশি আমাকে আজকে সবচাইতে বেশি হেল্প করছে যে মানুষটা, সেই মানুষটার সাথে এখন পরিচয় করাবো আমি আপনাদেরকে। আমি দাঁড়ান একটু সেকেন্ড অপেক্ষা করি, আমি ভাইটার ইয়েটা কই। এই যে ধরতেছি, এই দাদা আজকের বিকালের লাইভে কমেন্ট সামনে নেওয়াটা খুব কষ্টকর, খুব ডিফিকাল্ট, বাট আজকে বিকালের লাইভে আমি এই ভাইটার 442 এই ভাইটার প্রোফাইল থেকে ওনার সাথে যুক্ত হয়ে ওনার লাইভে গিয়ে 105 জন বন্ধু দিছে আমাকে। 105 জন বন্ধু দিছে, বরাবর 105 জন বন্ধু দিছে আমাকে এই ভাইটা। প্রতিদিন দিনে 2 বার করে লাইভ করে। কখন কখন লাইভ করে এখানে দেওয়া আছে, সকাল 9:30 মানে বাংলাদেশ টাইম 10টা, আর বাংলাদেশ টাইম বিকাল 4টা। আচ্ছা ঠিক আছে দাদু, বাংলাদেশ টাইম বিকাল 4টা এবং কি বাংলাদেশ টাইম সকাল 10টা, এই 2 টাইম উনি লাইভ করে। কি পরিমাণ অ্যাক্টিভ বন্ধুগুলা পাওয়া যায় এখানে, কোনো সুদূরপুদুর হিসাব নাই। প্রচুর অ্যাক্টিভ বন্ধু পাওয়া যায়, প্রচুর। এগুলা মানে যে একবার পিন পাইছে সে জানে, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। যে একবার পিন পাইছে সে জানে এই পিনের ভালোবাসা কি জিনিস। এই ভাইয়ের লাইভে যাবেন, শুধু একবার কোনোভাবে যদি ভাইয়ের পরিবার থেকে পিন পাইতে পারেন, মিনিমাম আপনার একেবারে 100+ বন্ধু আনা কোনো বিষয় না, যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন। আর যদি কয়েকবার পেয়ে থাকেন পিন, থ্যাংক ইউ সিস্টার, গ্লোরি সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। যদি কয়েকবার পিন পেয়ে থাকেন তাহলেও কমপক্ষে 20-25 জন 50 জন নিয়ে আসা যাবে। আর ভাইয়ের এখানে সবচাইতে বড় সমস্যা, ওখানে মোটামুটি কমেন্ট পরেও হয়তোবা ম্যাক্সিমাম সময় ফিল্টার থাকে। আমি সকালের লাইভটাতে অ্যাটেন্ড করছিলাম, বাট আমি সুমন ভাই ধরবো সকালের লাইভটাতে আমি আমার কমেন্টগুলো ওনার সামনে নিতে পারি না, বাট বিকালের লাইভে আমি প্রায় হতাশ হয়ে যাচ্ছিলাম। তারপর গিয়ে শেষের দিকে মানে বেশ কিছু কমেন্ট করার পরে শেষের দিকে ভাই আমার একটা কমেন্ট দেখছি, এরপরে ভাই আমাকে খুঁজে নিছে। তা আমি বলবো অন্তত পক্ষে 2-4 দিন জয়েন থাকবেন, পরবর্তীতে চেষ্টা করবেন যে কোনো মূল্যে ওনার কাছ থেকে যদি একটা পিন নিয়ে আসতে পারেন। 100 বন্ধু কোনো বিষয় না, 70-80-100 বন্ধু। তার চাইতে বড় বিষয় হচ্ছে ওনার লাইভে থেকে পিনের আশা করা লাগবে না। উনি যেভাবে লাইভটা উনি ওনার মতো করে যেভাবে লাইভটা মানে পরিচালনা করে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। চেপে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে 14টা শ্যামল দাদাভাই চলে আসছে। কি অবস্থা দাদা? উনি হচ্ছে ডান, বিগ ব্রাদার, কংগ্রাচুলেশন প্রিয় দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। ওনার হচ্ছে উনি যেভাবে ওনার লাইফটা পরিচালনা করে, ব্যাক না দেওয়ার কোনো উপায় নেই, তো আমি বলবো আমার ভাই বন্ধু যারা আছেন প্রত্যেকে যাবেন, মিলিয়ন পরিবার বলবেন। ভাইকে একটু বলবো, সঞ্জিত দাদাকে বলে দিব যে মিলিয়ন পরিবার থেকে যদি কেউ যায় দাদা একটু খেয়াল রাখবা, একটু আমার রিকোয়েস্ট থাকলো, আমার মিলিয়ন পরিবার থেকে যারা যাবে একটু খেয়াল রাখবে তাদের প্রতি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দাদার হচ্ছে 43 ছিল, মাশাল্লাহ ইতিমধ্যে 30 জন বন্ধু পেয়ে গেছে দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ, 73 হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে ইসা জাহান। ওকে, একটা জিনিস মনে রাখবেন, ওয়াচিংয়ে দেখবেন যে কি দাদার আজকে আমি প্রায় ওয়াচিংয়ে 90+ দেখছিলাম। ওয়াচিংয়ে যতজনই থাকুক না কেন, আমরা যদি রেগুলার একটা লাইভে যাই, একটা লাইভে অ্যাটেন্ড করি, তাহলে রেগুলার ওই অতজন বন্ধু পাওয়া যাবে না, কারণ আমরা যেহেতু প্রতিদিন সেম লাইভে যুক্ত হচ্ছি। তাহলে কি হবে আমাদের যারা একবার যুক্ত হয়েছে তারা রিপিটার যুক্ত হওয়ার সুযোগ নাই। বিশেষ করে এই লাইভগুলোতে রিপিট যুক্ত হওয়ার সুযোগ নাই, কারণ আমাদের এই লাইভগুলোতে কেউ আনফলো করে ফলো করে না, ওই ধরনের মানুষ এখানে নাই। তো এগুলো আছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে যারা এই কাজটা করে, ধরো না ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করে, স্টার গিফট করে, তারা হচ্ছে কি ওই যে কে যুক্ত হয়েছে এটা দেখে ওই যুক্ত হওয়া ব্যক্তিকে স্টার গিফট করে। তো এই কারণে ওরা কি করে ওই যে
আনফলো দিয়ে ফলো করে, তার মানে স্টারটা তাড়াতাড়ি পাওয়ার জন্য আনফলো দিয়ে ফলো করে, যাকে পিনে ধরে তাকে আনফলো দিয়ে ফলো করে। এই কাজটা করা যাবে না। আর আমরা যারা এইভাবে কাজ করতেছি, যারা বন্ধু দিচ্ছি, বন্ধু লাইভ করি, বিশেষ করে খুব বেশি বন্ধু লাইভ করি, তাদের বেলায় এই জিনিসটা খুব কমই হয়, মানে আনফলো দিয়ে ফলো করাটা বিষয়টা খুবই কমই হয়। আর যারা হচ্ছে কি ওই যে বন্ধু দেখে কে কার সাথে যুক্ত হচ্ছে এটা দেখে যারা লাইভ করে, মানে ব্যাক ক্যামেরা যারা লাইভ করে, শ্যামল দাদাকে ধরতে পারতেছি না, দাঁড়াও একটা সেকেন্ড, তোমার রিপ্লাই কমেন্টটা আইফোনে শো করতেছে না। সিঙ্গেল কমেন্ট করে শ্যামল দাদা, একটা সিঙ্গেল কমেন্ট দাও, আমি তোমার পিনে বসাচ্ছে। তারপর হচ্ছে যে বিষয়টা হচ্ছে কি, যারা ফ্রন্ট ক্যামেরায় লাইভ করে তাদের বিষয়টা হচ্ছে কি আপনার ইয়ে করতে পারে, মানে ওই আনফলো আর ফলোর বিষয়টা আসে না। আর যারা ব্যাক ক্যামেরা লাইভ করে, ব্যাক ক্যামেরা দেখে মানে কে আগে যুক্ত হয়েছে, কে যুক্ত হচ্ছে এটা দেখে যারা ইয়ে করে, তাদের কি করে ম্যাক্সিমাম এই কাজটাই করে, মানে আগে থেকেই যুক্ত আছে, তারপরে কি করবে, আনফলো দিয়ে ফলো করে ফেলবে। যে কেননা সে আগে বসবে, আগে যাবে, আগে গিয়ে ভালোবাসাটা নিবে, মানে তাদের উদ্দেশ্য টেন্ডেন্সি এটাই থাকে। হ্যাঁ, তো আমি এই বিষয়টা নিয়ে সবাইকে বলবো, যারা আমরা লাইভ পরিচালনা করি তাদের সবাইকে বলবো এই জিনিসটার প্রতি খুব বেশি নজরদার দিতে হবে, যাতে কেউ আনফলো করে, যাতে কেউ না ফলো না করে। কারণ পিনের ভালোবাসা সবাই পাবে ইনশাল্লাহ, সবাইকে দেওয়া হবে। আচ্ছা, যেহেতু অনেকে ম্যাক্সিমাম 2-3 বার করে লাইভ করে, 2 বার করে লাইভ করে বা 1 বার করে, আমি তো একবারই করি কারণ দিনে সময় পাই না। তো যেহেতু একবার লাইভ করি আমি, তাহলে আমার বিষয়টা পুরোটাই ভিন্ন, আর আমি এভাবেই করি। থ্যাংক ইউ সো মাচ। শ্যামল বিশ্বাস দাদাভাইকে রাখছি এবার একটু, শ্যামল বিশ্বাস, আমি এভাবেই করি। আমার চট্টগ্রাম থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। চট্টগ্রাম কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। হ্যাঁ, এবার একটু শ্যামল দাদাভাইকে রাখছি 58 জন, 758 জন, সবাই একটু শ্যামল দাদাভাইয়ের সাথে যুক্ত হবো, শ্যামল দাদাভাইয়ের পরিবারে চলে আসবো। সবাইকে স্বাগতম, সবাই একটু যুক্ত হয়ে যাবো। ট্যাপ চলো অনেকগুলো একটু শেয়ার করবো, যারা এখন শেয়ার করেনি ক্যাপশন দিয়ে শেয়ার করে দিব, ক্যাপশনে থাকবে অ্যাক্টিভ বন্ধু মেলা, আপনাকে স্বাগতম, ঠিক আছে। ঠিক আছে, সবাইকে স্বাগতম, সবাই যুক্ত হয়ে যাবেন। এই শ্যামল দাদাকে ধরছি, দাদাও লাইভ করে, সবাই একটু যুক্ত হবেন। লেটস গো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। ইসরাত জাহান, ওকে, শেয়ার ডান। দাদাভাই আপনার থেকে অনেক কিছু শিকার আছে। সঞ্জিত দেবনাথ দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শ্যামল বিশ্বাস দাদাভাই, থ্যাংক ইউ দাদাভাই, অসংখ্য ধন্যবাদ। যারা স্টার গিফট করছেন তারা একটু মেনশন কমেন্ট করবেন, মেনশনে আসবেন। স্টার সেন্টারদেরকে আগে একটু সম্মান করে দিব, ওনাদেরকে ধরে রাখার কোনো মানে হয় না। ওকে, কাঠবিড়ালি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আখি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শাহিন 75, থ্যাংক ইউ সো মাচ। জি অবশ্যই, বেলাল বাবুল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি হিন্দুনিয়া ভাইয়া, সাপোর্ট করবেন ইনশাল্লাহ, অবশ্যই সবাইকে যুক্ত করবেন। দেখেন, আমার একার পক্ষে কোনো কিছু করা পসিবল না, দাদা ভাই, আমি আপনার থেকে অনেক কিছুই শিখেছি, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে সর্বোচ্চ আমি আপনাকে আসনটা দিতে পারবো এখন নাটক থেকে, থ্যাংক ইউ সো মাচ। এখন দায়িত্বটা হচ্ছে আপনার, যারা নিচে থেকে কমেন্ট করতেছেন, দায়িত্বটা হচ্ছে আপনাদের মন মানসিকতা ব্রড করবেন। আপনি একজন অন্যজনের সাথে যুক্ত হয়ে যাবেন। এখানে আমরা সবাই কাজ করতে আসছি, সবাই বন্ধুর জন্য আসছি, সবাই শুধুমাত্র পিনের জন্য অপেক্ষা না করে, আমরা যতক্ষণ পর্যন্ত পিন পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, একে অন্যের সাথে যুক্ত হয়ে যাব। তাহলে হবে কি, পিনের আশা করা লাগবে না। আমার এই লাইভগুলোতে, আমি যখন আগে লাইভগুলো পরিচালনা করতাম, তখন আমার লাইভে পিন ছাড়াই মানুষের 60-70-80 জন বন্ধু পাইতো, পিন ছাড়াই। পিনে ধরার পরে ইতিহাস হয়ে যেত, ঠিক আছে। সেই ওই জায়গা থেকে অনেক কিছু মানে সরে আসছে, বা অনেকে ছুটে গেছে, বা অনেকে বিভিন্ন দিকে চলে গেছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। তবে আমি আশা করবো এটাই, পিনের জন্য অপেক্ষা করবেন না, যাকে পিনে ধরবো তার সাথে যুক্ত হয়ে যাবেন, ইনশাল্লাহ ব্যাক পাবেন, অবশ্যই ব্যাক পাবেন। এখানে ফেসবুকে আমাদেরকে অপশন দুইটা দিছে, একটা হচ্ছে ফলো করার অপশন, একটা হচ্ছে আনফলো করার অপশন, ঠিক আছে। তো আমরা এখানে সবাই যুক্ত আছি, আর বিশেষ করে স্টার সেন্টারদের ক্ষেত্রে মানে বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনার মনে চাইলে স্টার সেন্টার ভাইকে আপনার লিস্টে যুক্ত রাখতে পারেন, আর না চাইলে সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ভিন্ন বিষয়। তবে যেটা বলবো, স্টার সেন্টারদের সাথে যুক্ত থাকলে ইনশাল্লাহ অবশ্যই আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো খুব দ্রুত মানে একেবারে খুব সহজেই গেইন করে নিতে পারবেন। আর এরপরে গিয়ে যে বিষয়টা হচ্ছে কি, যারা আমরা পেজ নিয়ে কাজ করি, নন স্টার সেন্টার যারা আছি, প্রত্যেককে ব্যাক করে দিব, প্রত্যেককে। দেখেন, একটা জিনিস কি, শুধু মানে আমরা একজন ফেসবুক ইউজার হইলে হবে না। পোস্ট করলাম, পোস্টটাতে যদি আমার চাহিদা অনুযায়ী পোস্টে কমেন্ট না পড়ে, রিয়েক্ট না পড়ে, তাহলে আমার মনে হতাশা জমে যাবে। এখন এই পোস্টে কমেন্ট করতে গেলে, কমেন্ট ফেলতে গেলে, রিয়েক্ট ফেলতে গেলে কি করতে হবে, আমাকে খুঁজে অ্যাক্টিভ বন্ধুগুলো যেখানে আছে সেখান থেকে অ্যাক্টিভ বন্ধুগুলোকে মানে তুলে নিয়ে আসতে হবে। আমরা ওই কাজটাই করব, যেখানে অ্যাক্টিভ বন্ধুগুলো পাবো সেখানে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে,
দেখবেন যাদের পোস্টগুলোতে কমেন্ট করলে, যাদের পোস্টগুলো ফর ইউতে থাকে, যাদের প্রোফাইল ফর ইউতে থাকে, তাদের প্রত্যেকটা পোস্টে দেশি নাস্তাকে একটু ধরছি, সবাইকে যুক্ত হবো। প্রত্যেকটা পোস্টে আমরা কি করবো, জাস্ট নাও কমেন্ট করার চেষ্টা করবো। দেখেন বড় বড় ইউজার যারা আছে তারা কি করছে, তাদের শিডিউল